অফিসার, চলে তো যাবই। বলছিলাম কি, দেব টাকা, কিন্তু আপনি যদি আমার একটা কাজ করেন তবে। আপনার ফোন নাম্বারটা একটু লাগবে, আমি আপনাকে মাঝে মাঝে ফোন করবো আর কি, একটু ভাইয়ের সাথে কথা বলে দিতে হবে, আর কিছু না। হয়ে যাবে ম্যাডাম, জেলা সাহেব রাউন্ডে গেছেন, এসে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আসছি, ব্যবস্থা করে দিলাম, আশা করি আর আমাকে খবর দিতে কোনো সমস্যা হবে না। মাথায় রাখিস কথাগুলো। এলাম। দেখলে পার্টনার, এটা হচ্ছে আমার শেষের জলওয়া। টাকা দিয়ে সবাইকে বশ করে আলম সিংহ রায় ছাড়া। একেই বলে ভগবানের বিচার। এই ঘর থেকে একদিন পুলিশ তোকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল, মুখের গ্রাস ফেলে রেখে তোকে চলে যেতে হয়েছিল, আর আজ সেই পুলিশে তুই এত বড় চাকরি পেলি। গতকাল তোর ছোট মাসির বাড়ি গিয়েছিলাম, তোর ছোট মাসির ভাসুর জীব মৌ, ভারী মিষ্টি মেয়েটা, আবার স্কুলে পড়ায়, কি সুন্দর ব্যবহার। আমি কিন্তু তোকে জিজ্ঞেস না করে ওদের বলে দিয়েছি তোর সাথেই আমি ওর বিয়ে দেব। তুমি আমাকে জিজ্ঞেস না করে একজনকে বিয়ের কথা দিয়ে দিলে? আরে বাবা, তাতে কি হয়েছে? তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি নাকি? ওই বড় লোকের মেয়েটা তোর পিঠে ছুরি মেরেছে বলে তুই কেন বিয়ে করবি না? মা, আমি একবারও বলছি না যে আমি বিয়ে করব না, কিন্তু বিয়ে করলে আমি রশনিকেই বিয়ে করব। না, একটা বিবাহিত মেয়ের সাথে আমি কিছুতেই তোর বিয়ে দেব না। ছি 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 ছি, তোর লজ্জা করে না? না, লজ্জা করে না মা। রশনির বিয়েটা কোনো বিয়ে নয়, ওটা একটা দুর্ঘটনা। যে কোনো মানুষের জীবনেই দুর্ঘটনা ঘটতে পারে, তাই বলে আমি মানুষটাকেই বাতিল করে দেবো? এত বড় অন্যায় আমি করতে পারবো না। অন্যায় আবার কি রে? হ্যাঁ, অন্যায়টা কি? ওই রোশনি আর ওর বাড়ির লোকেরা তোর সাথে কোন ন্যায়টা করেছে শুনি? আচ্ছা, তুই কি চাকরি পেয়ে সব ভুলে গেলি? চাকরির সাথে এটার কিসের সম্পর্ক? আমি কিচ্ছু ভুলিনি। আমি শুধু এটা বলছি, তুমি কেন অ্যাকসেপ্ট করতে পারছো না যে যে ঘটনাটা ঘটেছে তাতে রশনির কোনো দোষ নেই? অন্য একটা মানুষের দোষ তুমি কেন রশনির ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? একটা কথা শুনে রাখো না, আমি আগেও রশনিকে ভালোবাসতাম, এখনো রশনিকেই ভালোবাসি। তাই আমার যদি বিয়ে করতে হয়, আমি রশনিকেই বিয়ে করব। শোন রিয়াংশ, দিদিভাই কিন্তু তোর ডিভোর্স পেপার নিয়ে তোর সঙ্গে দেখা করতে গেছে। তুই কিন্তু ভুল করে ওই পেপারে সাইন করবি না। আর শোন, একাই গেছে, কেউ সঙ্গে যায়নি, তাই তোর কোনো চাপ নেই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ডিভোর্স পেপারে সাইন করতে যাবো কেন? শোন, তার আগে ফোনটা রাখ। এই হ্যালো, মেজাজ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, আমি কি টাইম পাস করতে ফোন করেছি নাকি? তো তোর সুবিধার জন্যই ফোন করেছি। শোন, এসি ঘরে বসে না পায়ের উপর পা তুলে অনেক টাইম পাস করা যায়। আমি এখানে বাথরুম পরিষ্কার করছি। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস আমি কি করছি? আমার কেন তারা? ফোনটা রাখ। কি পরিষ্কার করছিস? ফোনটা রাখ। স্যার, হয়ে গেছে, প্লিজ না। থ্যাংক ইউ।
সব এই সিসের জন্য হয়েছে, সব এই সিসের জন্য হয়েছে। এই ঈশ্বর, এই নোংরা জলটা আমার গায়ে লাগলো। উঠাল রে বাবা, উঠাল। তুমি কে ভায়া? জম নাকি? আমাকে শ্মশানে নিয়ে যেতে এসছো? ও নেই ভাইয়া, নেই 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 নেই, আমি ও শ্মশান বন্ধু নাই, জেল বন্ধু আছি। হ্যাঁ, কি টয়লেট টয়লেট সাফ করছো? জান পহচান পড়ে হবে, হাত পেলাম হাত। বদবু, গন্ধ, বাপরে। বাদবু না, বাদবু আসছে তোমার। তোমার দেখে তো মনে হচ্ছে 7 জন্ম স্নান করে। তুমি কে বলতো? তোমাকে আগে করে দেখিনি। এখানে কে? তুমি কে? আরে ভাই এসছি, কালই এসছি। ও একটু গন্ডগোল করে ফেলেছি, মার্ডার টার্ডার করেছি, যাতে ম্যাথর আছি, এসে গেছি এখানে। এই তুমি ম্যাথর? মানে তুমি বাথরুম ক্লিন করো? আরে বাথরুম ক্লিন করি, ও টয়লেট সাফ করি, টাটি वाटी সাফ করি। ও আজকাল আমি ও ঘাস কাটছি, ঘাস। বুদ্ধি লাগাতে হয়, পয়সা দিতে হয়, অদল বদল হয়ে যায় ডিউটি। আমার খানদান এসব করে অদল বদল। এই দাঁড়াও, কি না জেনে তোমাকে কেন পয়সা দেবো? কি বুদ্ধি তোমার? কি বুদ্ধি আছে? শুনি। শুনবে তো? এখানে কি হয়, এখানে 1 हफ्ता में ডিউটি অদল বদল হয়। 1 हफ्ता আমি টাটি वाटी সাফ করি, আর 1 हफ्ता ঘাস কাটি। অদল বদল করতে পারি। আরে খানদানি ব্যবসা আমার, অদল বদল করতে পারি। দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? মানে ডিউটি অদল বদল হবে? মানে তোমার কাজ আমি করব, আমার কাজ তুমি? ও করবে, পয়সা ফেলবে, সব বুদ্ধি লাগিয়ে দেবো, হয়ে যাবে। কি করে শুনি? বলছি এরকম কাগজ আছে? ও আছে কি বলো? হ্যাঁ আছে। তো ও কাগজ আমায় দাও, এটা লো, সাইন করো, সই করো। ডিউটি অদল বদল হবে, সই করো। দো, জলদি করো। আরে ভাবছে সই করো। অটেন্ডেন্স পেজ সই। এখানে কি চলছে? ও জেল বন্ধু বাত করছিলাম। এটা কি গল্প করার জায়গা? এই যাও, তুমি তোমার নিজের সেলে যাও। বড্ড শেয়ানা তুমি রিয়াজ, কিন্তু আমি